যখন আরাফার জমিনে বললেন, সাহাবীরা রে, মনে হয় আমি নবী আর মক্কায় আসতে পারবো না। নবীর সাহাবীরা মা বাবা মারা গেল এমনি কান্না করে নাই। পুরো আরাফার ময়দানটা কান্নার নাজারিতে ভেসে যাচ্ছে। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, আপনি আমাদেরকে আল্লাহর দাওয়াত দিলেন, দিনের নবী গো, আপনি ইসলামের কথা বললেন। নবীজি, আপনি কখনো আমাদেরকে টাকা দেন নাই, পয়সা দেন নাই, উল্টা আমরা আপনি নবীর মায়ায় বাড়ি সারলাম, গাড়ি সারলাম, নারী সারলাম, দেশ সাইরা আপনি নবীর সঙ্গী হয়ে গেলাম। একবার আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার? নবীজি, যেই মাত্র আমরা মুসলমান হয়ে গেলাম গো, 3 দিন 5 দিন 7 দিন আমাদের চুলার মধ্যে আগুন জ্বলে নাই গো নবী। মুসলমান হওয়ার কারণে কাফেররা আমাদেরকে কাজ দেয় নাই, খাবারের ব্যবস্থা হয় নাই। ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আপনার নূরানি চেহারা মুবারকের দিকে তাকাইলে গো আমাদের ক্ষুধার কথা আর মনে থাকে না। ও আমার পাস্তবী কালিকাপুরের বাবারা, নবীর সাহাবীরা আমার নবীরে পাইয়া দুনিয়ার সব ভুলে গেছে, কিন্তু আমার নবী রহমাতাল লিল আলামিন মায়ার নবীজি একদিন সাহাবীদেরকে নিয়ে বসে আছেন। নবীর ডান পাশে আবু বকর, বাম পাশে হযরতে ওমর, ওই পাশে হযরতে উসমান, ওই পাশে হযরতে আলী। একজন নবীর সাহাবী আমার নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, আমি জানতে চাই জান্নাতের মধ্যে কে আপনার সবচেয়ে বেশি কাছে থাকবে? আল্লাহু আকবার বলেন না। আল্লাহর নবীজি কোনো কথাই বলেন না। আবু বকর মনে মনে বলতেছে, মনে হয় নবী আমার কথা বলবে, যেহেতু আমি নবীর হিজরতের সঙ্গী। আল্লাহু আকবার, শুনলে ভালো নেই, আমি নবীর হিজরতের সঙ্গী রে। আমি নবীর জন্য হিজরতের রজনীতে এত কষ্ট করলাম, গুহার মধ্যে সাপের আঘাত খাইলাম, তবু শব্দ করি নাই। আমার নবীনি ব্যথা পায়, নবীনি কষ্ট পায়। নবী বলেছেন, গোটা পৃথিবীর মানুষের নেক যদি এক পাল্লায় দেওয়া হয়, আমার আবু বকরের নেক যদি এক পাল্লায় রাখা হয়, আমার আবু বকরের নেকের দাম আরো বেশি হয়ে যাবে। আবু বকর মনে মনে বলতেছে, মনে হয় নবী আমার কথা বলবে। আল্লাহর নবী কোনো কথাই বলে না। বাম দিকে হযরত ওমর, ওমর বলে, নবী আমার কথা বলবে, কারণ আমি নবীর মায়ায় নিজের বাবার কল্লা ফেলে দিয়েছি। আল্লাহু আকবার। আমার বাবা আমার নবীকে গালি দেওয়ার কারণে আমি নিজেই আমার তরবারি দিয়া বাবার মাথা ফালাইলাম। মনে হয় নবী আমি ওমরের কথা বলবে। হযরত উসমান বলে, নবী মনে হয় আমার কথা বলবে, যেহেতু আমি নবীর 2টা মেয়েকে বিয়ে করলাম। আল্লাহর নবী কোনো কথাই বলেন না। হযরতে আলী বলে, নবী মনে হয় আমার কথা বলবে, কারণ আমি নবীর কলিজার টুকরা খাতুনে জান্নাত মা ফাতেমাকে বিয়ে করেছি। আমি মুসলমানদের মধ্যে সবচেয়ে ছোট অবস্থায় কলমা পড়েছি। আল্লাহর ঘর খানায় কাবার মধ্যে আমার জন্ম হয়েছে। আমি বংশের দিক দিয়ে নবীর চাচাতো ভাই, আবার জিয়ের জামাই। আল্লাহু আকবার। নবী মনে হয় আমি আলীর কথা বলবে গো। আল্লাহর নবী আবু বকরের কথা বললেন না, ওমরের কথা বললেন না, উসমান আলীর কথা বললেন না। আমার নবী কয়, সাহাবীরে, তুমি বলেছো জান্নাতে সবচেয়ে কে আমার কাছে থাকবে। এইমাত্র জিবরাইল আলাইহিস সালাম আমি নবীর কাছে খবর পৌঁছাইলো, এই দুনিয়ায় যারা বেশি বেশি আমি নবীর উপরে দুরূদ শরীফ পড়বে, এটা আরবের লোক হলে না, এটা বাংলার জমিনের না, এটা চীন, পাকিস্তান, ভারত, চায়না, বারামার না, পৃথিবীর যেই প্রান্ত থেকে আমার উম্মত
আমি নবীর উপরে বেশি দুরূদ শরীফ পড়বে, ওই উম্মতটা কাল হাসরের ময়দানে আমি নবীর সবচেয়ে বেশি কাছে থাকবে। আমার বাস্তবিক কালিকাপুরের মুসলমান যুবক, ও যুবকেরা রে, ও আমার মুসলমান বাবারা, জানতে চাই আমরা কাল হাসরের ময়দানে জান্নাতে আমার নবীর সবচেয়ে কাছে থাকতে চাই কি চাই না? সবাই রাজি আছেন? আরো জোরে বলেন। তাহলে একটু মোহাব্বতের সুরে উচ্চ আওয়াজে মদিনার প্রেমটা অন্তরে লাগায়া পড়ি, আল্লাহুম্মা সাল্লি জোরে জোরে মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা। একদিন তোমার প্রাণ পাখি যাবে দেহ ছাড়িয়া, স্বজনেরা কাঁদবে সবাই তোমার কাছে বসিয়া। আল্লাহুম্মা সাল্লি জোরে জোরে মোহাব্বতে মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা লা ইলাহা জোরে লা ইলাহা ভালো লাগেলা। আশা ছিল যাব সবাই বলেন না, পারেন না এটা বাবা? সবাই পারেন না? সকলের মনে মদিনা যাওয়ার আশা আছে না নাই? হাত উঠে দেখেন তো কারা কারা যাবেন, একটু হাতরা উঠান, তাকবীর দেন, নারে তাকবীর। এই আওয়াজে মানি না, মদিনার আওয়াজ হবে ইমানি কণ্ঠে, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। সকলে বলি মারহাবা, জবান খুলে বলেন। মনে বড় আশা যাব সালাম আমি করব গিয়ে, সালাম নবীজির রওজায়। মনে বড় মাশাআল্লাহ, জবান খোলে ইনাই বলেন। মনে বড় আশা আরব সাগর পাহাড়ি দিব, নাই কই আমার তরি পাখা নাই মোর যাইকে মনে ডানাতে ভরে করি। বলেন আরব সাগর পাহাড়ি দিব, নাই কই আমার তরি পাখা নাই মোর যাইকে মনে ডানাতে ভরে করি। আশায় আছে সম্বল নাহি, আশায় আছে সম্বল নাহি, করি কি উপায়। মনে বড় আশা ছিল যাব। আল্লাহ প্রত্যেকের জীবন একবার সোনার মদিনা নসিব করুক। সকলে জবান খুলে বলুন আমিন। এই আওয়াজে মানে না, একটু জবান করে সুন্নি বাবারা নবীর প্রেম নিয়ে বলেন আমিন। অবস্থিত কালিকাপুর পাঁচতুবি এলাকাবাসীর উদ্যোগে 25তম আজকের আয়োজন
আজিমুসান বাৎসরিক ওয়াজুদার মাহফিলের সম্মানিত মান্যবর সভাপতি জনাব আলহাজ হজরত মাওলানা ফরিদ উদ্দিন সাহেব, খতিব কালিকাপুর পাস্তবী জামে মসজিদ, বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি, সকলে বলি আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ এনামুল হক সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী পাস্তবী, প্রধান বক্তা সুমধুর কণ্ঠস্বর ইসলামী চিন্তাবিদ, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী নন্দিত তরুণ তেজস্বী বক্তা, আমার অত্যন্ত স্নেহের হজরত মাওলানা হাফেজ কারি রায়হান জালালী আশিকি সাহেব, লাকসাম, কুমিল্লা। আমার পূর্বে খুবই সুন্দর তাকরির পেশ করেছেন আপনাদের এলাকার কৃতি সন্তান, এই মসজিদের সম্মানিত খতিবে মুকাররম হজরতুল্লামা হাফেজ মাওলানা মুফতি রবিউল আউয়াল আল নোমান সাহেব, খতিব কালিকাপুর পাস্তবী জামে মসজিদ। অসংখ্য সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সকলের প্রতি আমার শ্রদ্ধা ভক্তি সালাম। মঞ্চে উপস্থিত আছেন দিগার হজরত উলামায়ে কেরাম, আমার ডানে বামে চেয়ারে বসা আছেন মুরব্বী বাবারা, আমার সামনে বসা আছেন দূর দূরান্ত থেকে আগত আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, অলি প্রেমিক, দেশপ্রেমিক, প্রিয় মুসল্লিয়ানি কেরাম, আমার ভাই বাবা বন্ধুরা, সকলের প্রতি আবারও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে অগণিত অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি যে মনিব আমাকে আপনাকে দয়া করে, মায়া করে, ভালোবেসে রাস্তাঘাটে রাখেন নাই, চা দোকানে বসান নাই, হাসপাতালে ঢুকান নাই, জেলখানায় রাখেন নাই, দুনিয়ার কোনো মুসিবতে রাখেন নাই। আল্লাহ পাক আজকের এই সুন্দর একটি জান্নাতের বাগানে আসার ও বসার সুযোগ দিয়েছেন। বলেন আমরা খুশি না বেজার? আরো আসতে বলেন, একটু জবান খুলে বলেন। তাহলে খুশি হলে শুকরিয়া আদায় করতে হবে কার? আরো জোরে বলেন কার? আল্লাহ শুকরিয়া আদায় করলে আল্লাহ খুশি না বেজার? আল্লাহ যদি খুশি হয় বেজার হইন না? আসেনি একজন? কথা কন না? নাই বলে বেজার হন না একজন আছে না? তার নাম কি? শয়তান। জোরে বলেন নাম কি? যারা দোকানে পাটে আছে তাদের ব্যাপারে কি আল্লাহ খুশি না শয়তান খুশি? এই জোরে বলেন আল্লাহ না শয়তান? আর যারা বেহেশতের বাগানে বসছেন তাদের ব্যাপারে খুশি কে? আল্লাহ যদি খুশি হয় আমাদের উপরে কি আল্লাহর নেয়ামত আসবে না কেয়ামত আসবে? আল্লাহর রহমত আসবে না গজব আসবে? আমরা আল্লাহর রহমত চাই কি চাই না? আমরা আল্লাহর নেয়ামত চাই কি চাই না? আল্লাহ পাক আমাদেরকে জান্নাতের বাগানে বসার সুযোগ দিয়েছেন। উচ্চ আওয়াজে মনিবের প্রশংসা করি, মহব্বতের আওয়াজে সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা প্রশংসা করলাম কার? আরো জোরে বলুন কার? আল্লাহ খুশি না বেজার? আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহ বলেন, ও বান্দা লা ইন শাকারতুম লা আজিদান্নাকুম, তোমরা যদি আমার নেয়ামতের শুকর আদায় করো আমি আল্লাহ তোমাদের নেয়ামত বাড়াইয়া দেব। সুবহানাল্লাহ। তো আসতে কইলেন, আল্লাহর রহমত ছাড়া বাঁচার কোনো উপায় আছে? এই যে গত কয়েক বছর আগে যখন করোনা আসছিল তখন হুজুরে আর মাইক দিয়া নামাজের কথা কখন লাগছে না, এমনি হুজুরের আগে মসজিদে বসে রয়েছে। কথা কন না? এখন সরকার নিষেধ করছে যে বেশি মানুষ যাওয়া যাবে না, 25 জনের বেশি নামাজ পড়া যাবে না। ওমা, অন্য সময় হুজুরের ডাইক্কা নামাজ মসজিদে আনতে পারে না। আর এখন সবাই 25 জন কি শত শত মানুষ, ফজরে যে অবস্থা, জোহরে সেই অবস্থা, আসরে এই অবস্থা, মাগরিবে এই অবস্থা, মনে হয় প্রতি ওয়াক্ত জুমার নামাজের মতো। কথা কয় না? জোরে বলেন না? তো এখন বলেন তো এটা কি আল্লাহর ভয়ে না করুণার ভয়ে? কথা বলেন। কিন্তু আমরা কি করুণাকে ভয় করবো না আল্লাহকে ভয় করবো? জোরে বলুন কাকে? করুণা দিয়েছে কে? এই যে গত 1 মাস আগে, 1-1.5 মাস আগে একটা ভূমিকম্প হয়েছিল, মনে আছে আপনাদের? শুক্রবার একদম জুমার দিন, যেদিন আল্লাহ কিয়ামত করবেন। এই জন্য হাদিস শরীফে আছে শুক্রবার আসলে শুধু মানুষ এবং জিন ছাড়া আল্লাহর যত সৃষ্টি জগৎ আছে তারা কম্পমান হয়ে যায়, কারণ যেই দিন কিয়ামত হবে ওই দিনটা কি বার? কথা কয় না? জোরে বলেন না? তাহলে এই যে কিছুদিন আগে ভূমিকম্প আসলো, আমরা তো টের পাইছেন না, ঢাকা শহরে যারা ছিল তারা টের পাইছে যে মৃত্যু কত কাছে আর আল্লাহর গজব কত শক্তিশালী। কথা বলেন ঠিক কিনা? সামান্য কয়েক সেকেন্ড, 20-25 সেকেন্ড নাড়া দিছে, পুরা ঢাকা শহর না সারা পৃথিবী ফেসবুকে লাড়া দিয়ে লাইছে। কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহ যদি 1 মিনিট লাড়া দিত, কয় মিনিট? পুরা ঢাকা শহরটা, উত্তর দক্ষিণের ঢাকা শহরটা মাটির নিচে যাইতে আল্লাহর সময় লাগতো কয় মিনিট? জোরে বলেন কয় মিনিট? আসিনি আমরা ভিতরে ডর আসিনি? কথা কন না? মাহফিলটা থেকে বাড়িয়ে যাইয়ে বিড়িটা ধরাই এলাম। কথা কন না? হুজুরে বহুত কথা কবি, এত কথা মানুন যাইত না। কিও
সত্য না মিথ্যা? মাঝে মধ্যে মাহফিল করে যাইতে পারে রাস্তা দিয়ে আটকা দেই যে আপনার শীতের মতো কুয়াশা দেয়া যায়, পরে দেই যে গন্ধে দুনিয়া অবস্থা খারাপ। ড্রাইভারে গেলাম ঘটনা কি হুজুর ওই ধরাই লেছে এইটা, কথা কয় না, ঠিক না বেঠি? প্রিয় ভাইয়ের আমার, এই দুনিয়ার মালিককে আরো জোরে বলেন। আল্লাহ আমাদেরকে পাঠাইছেন, আমরা কি এখানে ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? মাশাআল্লাহ, জবাই বলেন ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? এই জীবনে সারা জীবন কি আপনি কিয়ামত পর্যন্ত থাকতে পারবেন? গত কিছুদিন আগে এই বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী ইন্তেকাল করে নাই? তিনবার এই দেশের প্রধানমন্ত্রী থেকে উনি কি মারা যায় নাই? জোরে বলেন মারা যায় নাই? কিন্তু আজকে আমরা কোথায়? আমরা মনে করি বাড়ির দরকার, গাড়ির দরকার, দোকানদার চিন্তা করতেছে এই তো সুযোগ, আজকে যা বেচার বেচালো, আর কোন দিন এরকম মাহফিল ফাস্তুবি কালিকাপুর আসবে? ও মুসলমান, তুমি বুঝতে হবে রিজিকের মালিক তুমি না। বলেন রিজিকের মালিক কে? আরো আসতে বলেন, জবান খুলে বলেন। হ্যাঁ সবাই সকলে সবসরে উচ্চ আওয়াজে বলেন রিজিকের মালিক কে? তাহলে যদি রিজিকের চিন্তা যদি আল্লাহর কাছে থাকে, তাহলে আমি চা দোকানে দোকানদারি করার কোনো দরকার আছে? প্রতিদিন কি মাহফিল হবে? তাহলে এই মাহফিলটাকে ভরপুর করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। প্রিয় ভাইয়ের আমার, এই দুনিয়াতে আল্লাহ পাক 4 জন ব্যক্তিকে গোটা দুনিয়ার বাদশাহিত্ব দান করছে। কয়জন? কথা কয় না, কয়জন? জোরে বলেন কয়জন? প্রিয় উপস্থিতি, সম্মানিত হাজিরিন, কালিকাপুর বাস্তবীর বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে 4 জন ব্যক্তিকে গোটা দুনিয়ার বাদশাহিত্ব দান করেছেন। তার মধ্যে 2 জন বাদশা হলো মুসলমান, আর 2 জন বাদশা হলো বাবা বেঈমান কাফের। মোট কয়জন? সবাই বলেন কয়জন? 2 জন হচ্ছে মুসলমান আর 2 জন হচ্ছে কাফের। কাফেরের মধ্যে একজনের নাম হলো বাদশা নমরুদ, আরেকজনের নাম হলো বাবা বাদশা বখতেনসর। এই হলো 2 জন কাফেরের মধ্যে। আর মুসলমানদের মধ্যে 2 জন বাদশাই তো আল্লাহ দিয়েছে, যাদের মধ্যে একজনের নাম হলো বাদশা সুলাইমান, আরেকজনের নাম হইল বাদশা জুলকারনাইন। একবার আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার? কয়জন? আরো আসতে বলেন। 2 জন কাফের, 2 জন মুসলমান, মোট কয়জন? ওই বাদশা জুলকারনাইনকে আমার আল্লাহ দুনিয়ার জমিনে হায়াত দিয়েছিল 1600 বছর। কত বছর? আরো জোরে বলেন না, কত বছর? গতকালকে দেখলাম সৌদি আরবের একজন বৃদ্ধ মারা গেছে 143 বছর। কয় বছর? জোরে বলেন না। সৌদি আরবের একজন বৃদ্ধ মারা গেছে যার বয়স হলো 143 বছর, ফেসবুকে ভাইরাল। এখন চিন্তা করেন বাদশা জুলকারনাইনের মতো বয়স পাইতে হইলে তার এইরকম আরো 16 গুণ বাঁচতে হবে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন না। প্রিয় ভাইয়েরা আমার, বাদশা জুলকারনাইন আল্লাহ পাক তাকে 1600 বছরের হায়াত দুনিয়াতে দিয়েছিলেন। যিনি 1600 বছর এই দুনিয়াতে হায়াত পাইছিলেন, যেই বাদশা জুলকারনাইন, আমার আল্লাহ তাকে একটা কুদরতের ঘোড়া দান করলেন। যেই ঘোড়ার মধ্যে সফর কইরা আল্লাহর বান্দা গোটা পৃথিবীটাকে 2 বার ভ্রমণ করেছে। একবার আওয়াজ করে বলা যাবে কি মারহাবা? কয়বার? কয়বার? জোরে বলেন কয়বার? গোটা পৃথিবীটাকে তিনি ভ্রমণ করলেন। ওই বাদশা জুলকারনাইনকে দাফন করা হলো খানায় কাবা থেকে 4 কিলোমিটার উত্তর দিকে। ওই বাদশা জুলকারনাইনের মাজার, বাদশা জুলকারনাইনের মাজারের গেটের মধ্যে ঢুকতে লেখা আছে, ও দুনিয়ার মানুষ, আমি 1600 বছর হায়াত পাইয়া আমার আল্লাহকে সন্তুষ্ট করতে পারি নাই, আমি আমার মালিককে সন্তুষ্ট করতে পারি নাই রে। ও দুনিয়ার মানুষ, তোমরা দুনিয়া পাইয়া আমার আল্লাহকে ভুলে যাইও না, আমার আল্লাহকে ভুলে যাইও না রে দুনিয়ার মানুষ। আমার আল্লাহর সাথে নাফরমানি করিও না, আল্লাহর সাথে তোমরা বেঈমানি করিও না। দুনিয়া পাইয়া দুনিয়াটারে আপন মনে করো না। এই দুনিয়া কারো আপন না রে, এই দুনিয়া পড়ে থাকবে, একদিন তুমি মাটির নিচে চলে যেতে হবে। ঠিক কিনা বলা? আরেকজন বাদশা ছিলেন মুসলমানদের মধ্যে, যার নাম বাবা বাদশা সুলাইমান, যিনাকে আমার আল্লাহ একটা কুদরতের তক্তা দান করেছিলেন, একটা কুদরতের সিংহাসন আমার আল্লাহ দান করেছেন।
ওই সিংহাসনটার মধ্যে ভ্রমণ কইরা আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম গোটা দুনিয়াটাকে 4 বার ভ্রমণ করেছে। একবার আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার? ওরে তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, বিনা তেলে চালায় গাড়ি, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই ঠিক না বেঠিক? জোরে বলেন না ঠিক না বেঠিক? বাদশাহ সুলাইমান গোটা পৃথিবীটাকে 4 বার ভ্রমণ করেছে, আর বাদশাহ জুলকারনাইন গোটা পৃথিবীটাকে 2 বার ভ্রমণ করেছে। একজন ভ্রমণ করেছে ঘোড়ার উপর সাওয়ার করে। বাদশাহ জুলকারনাইনকে আমার আল্লাহ যেই ঘোড়াটা দান করেছিলেন, ওই ঘোড়াটা একটা লাফ দিলে 12,000 মাইল পর্যন্ত ভ্রমণ করে যাইত। এক লাফে কত হাজার মাইল? কথা বলেন কত হাজার? বাদশাহ সুলাইমানকে আল্লাহ কুদরতের তক্তা দিয়েছিলেন, গোটা দুনিয়া সফর করেছিলেন। একদিন সমুদ্রের পারে আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম দাঁড়িয়ে দাঁড়িয়ে আফসোস করতেছে, হায় আল্লাহ, এত সুন্দর দুনিয়া তুমি বানাইলা, ও আল্লাহ, এই দুনিয়াতে তুমি কত মানুষকে কত ভাবে রাখলা, আল্লাহ, এত সুন্দর পৃথিবী তুমি কেমনে বানাইলা, কেমনে এত সুন্দর পৃথিবী সাজাইলা। এই চিন্তা করতে করতে নবী সুলাইমান সমুদ্রের পারে দাঁড়িয়ে চিন্তা করতেছেন। হঠাৎ করে লক্ষ্য করে দেখে একটা ব্যাঙ সমুদ্র থেকে লাফ দিয়ে পারে চলে আসছে। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই ব্যাঙ কি গাছে থাকে না পানিতে থাকে? এই জোরে বলেন কই থাকে? পানি থেকে একটা ব্যাঙ লাফ দিয়ে সমুদ্র থেকে পারে চলে আসলো। কষ্ট হচ্ছে? খারাপ লাগে? চলবে নি? মারহাবা বলেন না? আল্লাহর নবী সুলাইমান দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছেন একটা ব্যাঙ যখন লাফ দিয়ে সমুদ্রের মধ্যে আসলো, ছোট্ট একটা পিপিলিকা মুখের মধ্যে একটা সরিষার দানা লইয়া, কিসের দানা? জোরে বলুন কিসের দানা? সরিষার দানা লইয়া জমিন থেকে একটা পিঁপড়া মুখের মধ্যে সরিষার বিচি লইয়া সমুদ্রের পাড়ের দিকে আসতেছে। নবী সুলাইমান লক্ষ্য করে দেখে যেই মাত্র পিঁপড়াটা ব্যাঙটার সামনে আসলো, ব্যাঙটা মুখটাকে হা করে দিল, আর এমনি করে পিঁপড়াটা একটা লাফ দিয়া ওই ব্যাঙের মুখের মধ্যে প্রবেশ করেছে। চিল্লে বলা যাবে কি আল্লাহু আকবার? নবী সুলাইমান বড় আশ্চর্য হয়ে গেলেন, কিরে ব্যাঙটা এই পিঁপড়াটাকে খেয়ে ফেললো। উনি বড় আশ্চর্য হয়ে গেলেন, কারণ আল্লাহ পাক সুলাইমান আলাইহিস সালামকে গোটা জাতির ভাষার জ্ঞান দান করেছে। আল্লাহর যত সৃষ্টি আছে, গাছপালা, তরু লতা, পাখি, আপনার গরু ছাগল, মানব দানব, সব কিছুর ভাষা জানতেন নবী সুলাইমান। একবার আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ? আর জোরে বলুন সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম বড় আশ্চর্য হয়ে গেলেন। যেই মাত্র পিঁপড়াটা ব্যাঙটার মুখের মধ্যে ঢুকে গেল, ওই ব্যাঙটা একটা লাফ দিয়ে আবার সমুদ্রের মধ্যে চলে গেছে। আল্লাহু আকবার বলেন না? নবী সুলাইমান এখনো সমুদ্রের পাড়ে দাঁড়ানো আছেন। দীর্ঘক্ষণ পরে লক্ষ্য করে দেখলেন ওই ব্যাঙটা আবার সমুদ্র থেকে একটা লাফ দিয়ে ওই সমুদ্রের পাড়ে চলে আসলো। নবী সুলাইমান তাকিয়ে রইলেন, দৃশ্যটা উনি দেখতেছেন কি হচ্ছে। যখন ব্যাঙটা সমুদ্রে আসলো, ব্যাঙটা আবার তার মুখটা যখন হা করে দিল, এবার নবী সুলাইমান লক্ষ্য করে দেখতেছেন ছোট্ট পিঁপড়াটা মুখ থেকে বের হয়ে আবারও জমিনের দিকে চলে যাচ্ছে। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, অসহায় তাই এত দূরে রই, শুধুই সালাম জানাই, মদিনা যাইতে পারলাম,
মদিনা দেখতে পারলাম। আমি অসহায় তাই এত দূরে রই, অসহায় তাই এত দূরে রই, শুধুই সালাম জানাই মদিনা যাইতে পারলাম, মদিনা দেখতে পারলাম। মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, ওই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম, মদিনা দেখতে পারলাম। সোনার মদিনা যেতে মনটা চাইনি বাবা, আওয়াজে বোঝা যায় সবার চায় না। এই জোরে বলুন চাই। একটু ডাইন হাত উঠে আমার আল্লাহকে দেখান না, সোনার মদিনা যেতে মনটা চাই রে বাবা। সবাই বলেন চাই কি চায় না, বলেন না। মদিনা যাইতে পারলাম, মদিনা দেখতে পারলাম। আমি অসহায় তাই এত দূরে রই, অসহায় তাই এত দূরে রই, শুধুই সালাম জানাই মদিনা যাইতে পারলাম, মদিনা দেখতে পারলাম না। মদিনার নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। ওরে পাখির নাই ডানা থাকলে, পাখির নাই ডানা থাকলে উড়ে যাইতাম মদিনা, মদিনা যাইতে পারলাম, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, অসহায় তাই শুধুই সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আল্লাহ যাতে সবাই একবার সোনার মদিনা নসিব করে, জোরে বলুন আমিন। মোহাব্বতে ইমানি কণ্ঠে বলেন আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, সম্মানিত হাজিরিন, বাস্তবিক আলিকাপুরের বাবারাম, আল্লাহর নবী সুলাইমান বড় আশ্চর্য হয়ে গেলেন। ওই ব্যাঙটা যখন মুখটা হা করলো, ওই পিঁপড়াটা ব্যাঙের মুখ থেকে চলে গেল, এবার জমিনের দিকে যায়। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম ওই পিঁপড়াটাকে ডাক দিলেন, পিঁপড়া কই যাও, শোনো শোনো, তোমার সঙ্গে আমি নবীর কিছু কথা আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুলাইমান নবী পিঁপড়ার ভাষা বোঝে কি বোঝে না? এই জোরে বলেন বাবা, বোঝে কি বোঝে না? পিঁপড়া সুলাইমান নবীর ডাক বোঝে কি বোঝে না? সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়াকে ডাক দিলেন, পিঁপড়া শুনে যাও, তোমার সঙ্গে কিছু কথা আছে। পিঁপড়া সুলাইমান নবীর সামনে এসে যখন দাঁড়াইলেন, ডেকে বলে, নবী গো, ও আল্লাহর পয়গম্বর, কেন আমার ডাক দিলেন? ডেকে বলে, পিঁপড়ারে আশ্চর্য জিনিস বুঝতে পারলাম না। একটা ব্যাঙ সমুদ্র থেকে নদীর পাড়ে আসলো, মুখটা হা করে দিল, তোমার মুখে একটা সরিষার দানা দেখলাম, তুমি এটা নিয়ে তার ব্যাগের মুখের মধ্যে হা করে ঢুকে গেলা, ওখান থেকে আবার সমুদ্রে গেলা। আমি মনে করলাম ব্যাঙ তো তোমাকে গিলে ফেলেছে। ও পিঁপড়ারে, আবার কিছুক্ষণ পরে দেখলাম ব্যাঙটা তোমাকে আবার বের করে দিয়েছে। কোথায় গিয়েছিলা? একবার চিল্লায় বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহর কুদরতে ওই পিঁপড়ার জবানটা খুলে গেল। পিঁপড়া ডাক দিয়া কয়, সুলাইমান রে, ও নবী সুলাইমান, ওই গভীর সমুদ্রের নিচে আমার আল্লাহর একটা প্রাণী আছে, আমার আল্লাহর একটা পোকা আছে রে, যেই পোকাটা সমুদ্রে থাকে কিন্তু সমুদ্রের কোনো কিছু ভক্ষণ করে না। একবার আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। এ সুলাইমান, ওই প্রাণীটার খাবার হলো
দুনিয়ার সরিষার বিচি, সরিষার দানা, এই পানিটা খাইয়া জীবন ধারণ করে। এ সুলাইমান, আমার আল্লাহ আমাকে দায়িত্ব দিয়েছে, আমি প্রতিদিন একটা সরিষার দানা কোষ কইরা আমার মুখে কইরা আমি যখন সমুদ্রের পারে দাঁড়াই, এমন সময় সমুদ্র থেকে একটা ফেরি আমার জন্য দাঁড়ায়া থাকে। আমি পিঁপড়ার জন্য সমুদ্রের একটা ব্যাঙ দাঁড়ায়া থাকে রে। যখন আমি ওই সমুদ্রের পারে যাই, ব্যাঙটা আমাকে মুখের মধ্যে করে আমাকে গাড়ি বানায়া নিয়ে যায়। আমি সমুদ্রের নিচে যাই, যায়া ওই প্রাণীটাকে সরিষার দানাটা খাওয়াইলে আল্লাহর পানিটা সমুদ্রের নিচে থাইকা জমিনের সরিষার দানা খাইয়া তার জীবন বাঁচায়। একবার আওয়াজ করে বলবেন না আল্লাহু আকবার। রিজিকের মালিক কে? আরো আসতে বলেন না। আর আজকে দেখেন, আমি চিন্তা করলাম আজকের বেচারে বেচা আজকেই বেচা, কথা বলেন ঠিক কিনা? যা আছে আজকে মাহফিলকে জড়িয়ে করে বেশি। এই জন্য দেখবেন মাহফিলে যা চটপটি হালিম ফুচকা দোকানের চাইতে বেশি মানুষ, কথা কয় না? জোরে বলেন না। কিন্তু বলেন কিয়ামত পর্যন্ত যদি আপনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খান, একটা সওয়াব হওয়ার আশা আছে? আরে বেড়াইতে তো খায়, বেড়িয়ে খায়, কথা কয় না? 3-4 দিন আগে বাহের বাইতে পড়ে কি তো গ্রামে মাহফিল, তো মাহফিলে না আইছো তুমি, ঘরে কোনো ওয়াজ না শুনবা, তুমি আইছো কিতা চটপটি দাও, কথা কয় না? আমি কি সত্য কইলাম না মিথ্যা কইলাম? আছে না নাই? কিন্তু রিজিকের মালিক কে? আরো আসতে বলেন। আজকে কোথায় যারা রিজিকের চিন্তায় পেরেশানি হয়ে জান্নাতের বাগান খালি রাখলেন, এটাও তো একটা রিজিকের ব্যাপার। কিন্তু এই রিজিকটা বাবা দুনিয়ায় না, এই রিজিকটা হলো জান্নাতে, কথা বলেন ঠিক কিনা? এটা কি দুনিয়ার বাগান না জান্নাতের বাগান? তাহলে সেই মালিকের শুকরিয়া আদায় করেন, যিনি আমাকে আপনাকে বেহেশতের রিজিকের জন্য এই জান্নাতের বাগানে বসার সুযোগ দিয়েছে। একটু জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন না, একটু জবান খুলে বলেন না। আমরা শুকরিয়া আদায় করলাম কার? রিজিকের মালিক, হায়াতের মালিক, মৌতের মালিক, ইজ্জতের মালিক, দুনিয়ার মালিক, দিনের মালিক, রাতের মালিক। এই মাহফিলে বসলাম তো, যে জমিনে বসে আছি জমিনের মালিককে। ইচ্ছা করলে আল্লাহ আমাকে আপনাকে এই মুহূর্তে আজরাইল পাঠাইয়া মরণ দিতে পারে কি পারে না? তাহলে সেই মনিবের শুকরিয়া আবারও পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ খুশি না বেজার? প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ এমন একটি মাসে আমাদেরকে একটা বেহেশতের বাগানে বসার সুযোগ দিয়েছেন। আল্লাহ বলেন, হাবিব আপনি দুনিয়ার মানুষকে জানায়া দেন, রজব আমি আল্লাহর মাস, শাবান আপনি নবীর মাস, রমজান আপনি নবীর উম্মতের মাস। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি খেয়াল করে দেখেন, আমার জ্ঞানীগুণী বাবারা, শিক্ষিত সমাজ আছেন, বলেন তো মহরম মাসের মালিক কে? কথা কয় না। আপনারা বুঝতে অসুবিধা হয়, কষ্ট হচ্ছে? মহরম মাসের মালিক কে? সফর রবিউল আউয়ালের মালিক কে? এবং আল্লাহ বলতেছেন, বন্ধু আমার আপনি বলে দিন, রজব শাহরুল্লাহ আমি আল্লাহর মাস। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। শাবান আপনি নবীর মাস, আর রমজান আপনি নবীর উম্মতের মাস। সাহাবাই কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ বুঝতে পারলাম না, রজব মাস আল্লাহর মাস, তাহলে অন্য মাসটি কার? নবী বলেন, এ সাহাবারা, এটা একটা হিকমত, সব মাসই আল্লাহর, তবে স্পেশাল এই রজব মাসটা আল্লাহ নিয়েছেন। কেননা এই মাসে এমন একটি গুরুত্বপূর্ণ রাত্র, যেই রাত্রিতে আল্লাহ পাক আমি নবীকে দাওয়াত দিয়া, যেইখানে মুসা যেতে পারে নাই, যেইখানে আদম নবী যেতে পারে নাই, যেইখানে ইব্রাহিম নবী যেতে পারে নাই, যেখানে ইউনুস নবী যেতে পারে নাই, যেখানে ঈসা নবী যেতে পারে নাই, আল্লাহ পাক আমি নবীকে দাওয়াত দিয়া জিব্রাইলের মাধ্যমে 70,000 ফেরেশতার স্লোগান দিয়া আল্লাহ আমাকে এই মাসে আল্লাহর বাড়ির মেহমান বানিয়েছেন। একটু জবান খুলে বলি মারহাবা, আরো জোরে বলি মারহাবা। তাহলে সেই নবীর উম্মত হইয়া আমাদের ভাগ্য ভালো না খারাপ? কথা বলেন না। তাহলে যদি বাস্তবিক কালিকাপুর 2 গ্রাম সমন্বয়ের মসজিদ, বলেন তো যদি শুধু কালিকাপুরের মানুষগুলো আসতো, এই ছোট্ট ফ্যান্ডেলে জায়গা দেওয়া যাইতো? জোরে বলেন না। তাহলে আমি কান্দি, একটা কথা আছে, আমি কান্দি জিয়ের লাই, জিয়ে কান্দে জিয়ের স্বামীর লাই, কথা কয় না? আমার নবী এই মাসে আল্লাহ আমার নবীকে দাওয়াত দিলেন। কেন দাওয়াত দিলেন? আল্লাহ পাক আমার নবীকে 4টা সন্তান দিয়েছিলেন। কয়টা? 4টা ছেলে দিয়েছিলেন, ছেলে সন্তান দিয়েছিলেন 4টা। 4জন ছেলেকে আল্লাহ পাক যুবক হওয়ার আগেই দুনিয়া থেকে নিয়ে গেছেন। সুবহানাল্লাহ বলবেন না? ইশারা কার?
হায়াতের মালিক কে? নাকি আমি আপনি হায়াতের মালিক? ইচ্ছা করলে রাখা যাবে? ওরে সংসার সংসার কইরা ববে গো, ডাকলাম না মাওলা রে, ওরে কিভাবে কাটা ইব মনরে, ও অন্ধকার কবরে রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। ঠিক কিনা বলে? ওরে নিঃশ্বাসের বিশ্বাস কইরা রে আমি বানলাম বাড়ি ঘর, কোন দিন জানিয়া আজরাইল আইয়া রে সবই করে পর রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। ঠিক কিনা বলেন? ওরে ছেলে মেয়ে পইরা রে আমি ডাকলাম না মাওলা রে, ওরে কিভাবে কাটা ইব মনরে, অন্ধকার কবরে রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। ওরে পড়বি পড়বি বলে যুবক রে, ওই তুই নামাজটা পড়লি না, আজরাইল আসি ওরে সময় তো দিবে না রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। ঠিক কিনা বলেন? ওরে বাড়ির পাশে পুকুর পারে গো, ও তুই বানবি বাসার ঘর, বন্ধু নাই মোরবা বান্ধব নাই রে, কে লইবে খবর রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। ঠিক কিনা বলে? আল্লাহ পাক আমার নবীকে ছেলে দিছে কয়টা? ওয়াজবন আছে ছেলে দিছে কয়টা? সবাই জোরে বলেন না কয়টা? যুবক হওয়ার আগেই আমার আল্লাহ একে একে 4টা সন্তানকে নিয়ে গেছেন। যদি আমার আপনার এরকম একসাথে 4টা সন্তান যায়, এটা কি বাবা মা মানার কথা? কথা বলেন, মানতে পারবে? পাগল পাগল হয়ে রাস্তায় বের হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর মনটা বড় খারাপ। আল্লাহ 4টা ছেলে দিলেন, 4টা ছেলেকে আল্লাহ নিয়ে গেলেন। আমার নবী মনটা খারাপ। এদিক দিয়ে কাফেরেরা কয়, দেখছো নি মোহাম্মদ কোন আল্লাহরে মানে, এখন মানে 4টা লয়ে গেছে গিয়া। নাউজুবিল্লাহ বললেন। দেখবেন কিছু কিছু বেডিয়েট আছে, যদি পাশের বাড়িতে ঝগড়া লাগে এর মধ্যে তার একটা বিপদ দেখলে কয়, দেখছো নি আল্লাহ তার বিচার করছে। কথা কয় না? বলে কি বলে না? এখন কাফেরেরা কয়, দেখছো নি মোহাম্মদ কোন আল্লাহরে মানে, আল্লাহ একেবারে 4টা সন্তান নিয়ে গেছে। এই কথাটাতে কইছে আল্লাহ শুনিনি, মনে হয় না আল্লাহ শুনে না। আওয়াজ দিয়ে এখন শুনে আমার নবীর মনটা বড় খারাপ। আল্লাহ 4টা ছেলে দিলা, ইব্রাহিম, কাসেম, তৈয়ব, তাহের, আল্লাহ 4টা সন্তান দিয়া নিয়ে গেলা। মনটা বড় খারাপ। আমার নবীরা আটখুরা কয়, আমার নবীর ফোলা নাই, এরকম গালি দেয়। নাউজুবিল্লাহ ভাই যেইনি কবে। কিন্তু আমার নবীর সাথে দুনিয়ার কোনো কিছুর তুলনা আসেনি। কথা কয় না? আছে। এখন আমার নবীকে যখন কাফেররা বিভিন্ন কথা কয়, আল্লাহ বড় কষ্ট পাইলেন, আল্লাহ বড় রাগ করলেন। আল্লাহ বলে, ও জিব্রাইল যা আমার নবীকে বলে দে, ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি আল্লাহ আমার নবীকে হাউজে কাউসারের মালিক বানায় দেব। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে কাউসারের মালিক আপনি, কাউসারের সরদার, রোজ হাশরে পিলাইবেন, রোজ হাশরে পিলাইবেন হাউজে কাউসার নবীজি। আল্লাহ আল্লাহ মারহাবা। আর জোরে ও আল্লাহ আল্লাহ। আল্লাহ বলে, জিবরাইল যা আমার বন্ধুরে কাউসারের মালিক বানায় দিলাম। সুবহানাল্লাহ। আসতে না জোরে। আল্লাহর নবী ক্ষান্ত হন নাই, তারপরেও যেন আমার নবীর মনটা খারাপ খারাপ। একদিন আমার নবী রহমাতুল লিল আলামিন খানায় কাবার পাশে একটা জায়গা আছে, হাতিমে কাবা। সুবহানাল্লাহ। এখানে আল্লাহর ঘরে গেছেন কারা কারা? একটু হাত উঠান দেখি।
আল্লাহর ঘর তাওয়াফ করছেন কারা কারা একটু হাত উঠান মারহাবা, সবাই বলেন না মারহাবা। আল্লাহ যাতে সবাইরে জীবন একবার দেওয়ার তৌফিক দেয়, বলেন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, গভীর মনোযোগ। খানায় কাবার পাশে একটা জায়গা আছে যেটার নাম বাবা হাতিমে কাবা। কাবা শরীফের পাশে একটা বাউন্ডারি করা। এই বাচ্চা, এই আব্বু, এই কথা বলো না, এই কথা কইবে না, কথা নাই। খানায় কাবার পাশে, হাতিমে কাবার পাশে আমার নবীজির ফুফু আম্মা, যার নাম বাবা উম্মে হানি। সুবহানাল্লাহ বলেন না। আমার নবীজি ফুফু আম্মার ঘরে একদিন রাত্রে শুয়ে রইলেন। আল্লাহর নবীজির বয়স যখন 51 বছর 11 দিন, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজির বয়স 51 বছর 5 মাস 11 দিন যখন আমার নবীর বয়স, অর্থাৎ নবুয়তের মধ্যখানে, কারণ আমার নবী নবুয়ত পাইছিলেন 40 বছর বয়সে নবুয়ত প্রকাশ হয়েছিল। আল্লাহর নবীজি নবুয়তের প্রচার করেছিলেন 23 বছর। আমার নবীজির নবুয়তের মাঝামাঝি সময়ে আল্লাহ পাক একদিন রাত্রে আমার নবী উম্মে হানির ঘরে ঘুমিয়ে আছেন। আল্লাহ ডেকে বলে, জিবরাইল, ও জিবরাইল, যাও যাও যাও, আমার জান্নাতে যাও, জান্নাত থেকে একটা জান্নাতি বাহন বোরাক নাও, বোরাকটা লইয়া আমার নবী উম্মে হানির ঘরে ঘুমায়া রইছে, তাড়াতাড়ি যাও, আমার নবীরে আমি আল্লাহর বাড়ির দাওয়াত দাও। কার বাড়ি? কার বাড়ি? কথা বলেন না, কার বাড়ি? এই চানটার নাম হইল মেরাজের চান। কিসের চান? জোরে বলেন, কিসের চান? ওরে আমরা বড় ভাগ্যবান, আমরা রে নবী আল্লাহর মেহমান, বলেন আমরা বড় ভাগ্যবান, আমরা রে নবী। ওরে আল্লাহ বলেন, দুস্ত আমার আরজি যত শুনবো তোমারও, যা চাইবেন তা পাইবেন, যা চাইবেন তা পাইবেন, করব না কো অপমান, আমরা রে নবী আল্লাহর মেহমান, বলেন আমরা বড়, আমরা রে নবী। আল্লাহর নবী ফুফি আম্মার ঘরে ঘুমন্ত অবস্থায় জিবরাইল জান্নাতি বুরাক লইয়া খানায় কাবার সামনে হাজির হয়ে গেল। আল্লাহর কুদরতে কিতাবের মধ্যে আসছে, উম্মে হানির ঘরের চার একেবারে খোলা হয়ে গেছে। হযরতে জিবরাইল দরজা খোলে নাই, সরাসরি উম্মে হানির ঘরের ছাদ দিয়া 70,000 ফেরেশতা আল্লাহর নবী রহমাতুল লিল আলামিনের দরবারে জিবরাইল 70,000 ফেরেশতাদেরকে লইয়া আমার নবীর কদমে হাজির হয়ে গেছে। তবে আমার বাবারা, ও বাস্তবিক কালিকাপুরের নবীর পাগলেরা রে, আল্লাহর নবীর শান আল্লাহর কাছে কত মহান। জিবরাইল আইসা দেখে আমার নবী ঘুমন্ত অবস্থায় আছে। সুবহানাল্লাহ। এখন আমার নবীকে ডাক দেয় না, নবীর নি বেয়াদবি হয়ে যায়, নবীর সঙ্গিনী বেয়াদবি হয়ে যায়। জিবরাইল সমস্ত ফেরেশতাদের শিক্ষক, ফেরেশতাদের লিডার, আমার নবী ঘুমন্ত অবস্থায় দেখা ডাক দেয় না। আর আমরার মধ্যে কিছু খাড়াইশ মুসল্লি আছে, ইমাম সাবরে দিয়া পেশাবখানা দোয়া আসেনি, কথা কইলেন না যে আসেনি। 19 থেকে 20 হইলে ইমাম সাহেবকে ধমকি দিয়া লইয়া পড়ে, হ্যাঁ কথা বলেন আছে না? ইমাম কি তোর বেড়ার চাকর রে বেটা, তোর বাড়ির চাকর? ইমাম শব্দের অর্থ হলো নেতা, উনি সমাজের লিডার, উনার ইজ্জত থাকবে সমাজের সবার উপরে। কথা বলেন ঠিক কিনা? 2 মিনিট দেরি হইলে গরির দিকে চায় আর কাজ দেয়, কথা কয় না, ঠিক না বে ঠিক? ইমাম তিনি কে? আমার নবী বলেছে, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, ইমাম হচ্ছে আমি নবীর উত্তরসূরি। একবার আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। তাহলে ইমাম সাহেবের সাথে সুন্দর আচরণে কথা বলার দরকার আছে না? আরো জোরে বলেন। ইমাম কি আল্লাহর ঘরের চাকর না আল্লাহর ঘরের ইমাম? তাহলে ইমামের সাথে
সভ্যতা, ভদ্রতা, নম্রতা দিয়ে কথা বলবেন। আমি কেন বললাম, আমি জানি আপনাদের কালিকাপুর পাঁচথুবির মানুষগুলি আলেম প্রিয় মানুষ, আপনারা আলেম ভক্ত মানুষ। কারণ যিনি আপনাদের খতিব, যিনি আপনাদের আগের খতিব, ওনার বাড়ি কি আইলারগঞ্জ না আমনগর এলাকায়? কথা বলেন না। তো মহব্বত আছে বিধায়, আলেমদের প্রতি ভালোবাসা আছে বিধায় তো আপনারা আপনাদের সন্তানকে মূল্যায়ন করেছেন। তো যদি ঘরের মানুষকে তো মূল্যায়ন করেন, অবশ্যই আপনাদের কাছে বাহিরের আলেমের ইজ্জত আরো বেশি। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক না বেঠি? আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। বলতেছিলাম জিব্রাইল আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন, আমার নবীকে ডাক দেয় না, যদি ডাক দিলে নবীর সাথে বেয়াদবি হয়। সুবহানাল্লাহ বলেন। জিব্রাইল দাঁড়িয়ে আছেন, ওই দিক দিয়ে আল্লাহ বলতেছে, জিব্রাইল তাড়াতাড়ি আমার নবীকে আনি নিয়ে আসো, আমি আল্লাহ আর শুইতে পারি না, বন্ধুকে দেখার জন্য পাগল পারা হয়ে গেছি। জিব্রাইল চিন্তা করলেন, আল্লাহর হুকুম মান্য না করলে আল্লাহ বেজার, নবীর সাথে বেয়াদবি করলেও আল্লাহ বেজার হয়ে যাবে। জিব্রাইল নবীজির চতুর্দিকে ঘুরতে ঘুরতে যখন আমার নবী সজাগ হচ্ছে না, ডাক দিলে বেয়াদবি হবে, জিব্রাইলের জিব্বা মুবারকটা আমার নবীর পায়ের তালুর মধ্যে লাগায়া দিছে। আল্লাহু আকবার বলেন না? হ্যাঁ মুসলমান, কোন নবীর উম্মত? জিব্রাইলের জিব্বা আমার নবীর কদম মুবারকে যখন লাগিয়ে দিলেন, সামান্য একটু ঠান্ডা অনুভব হলো। আল্লাহর নবী চোখ খুললেন, ইয়া আখি জিব্রাইল, ভাই জিব্রাইল করলেনটা কি? আপনি ফেরেশতাদের শিক্ষক, ফেরেশতাদের লিডার। ইয়া রাসূলুল্লাহ, আমি যদিও ফেরেশতাদের সর্দার হই, তবে আপনি নবীকে আল্লাহ না বানাইলে আমি জিব্রাইলকেও বানাইতাম না। আরো জোরে বলেন, মহব্বতে বলেন। এই জন্য বাবা আমি প্রায় জায়গায় বলি, ওয়াজ করলে কি লাভ, শুনলে কি লাভ? লাভ হবে তার আমলে, আমলেও লাভ হবে না নবী প্রেম না থাকলে। নবী প্রেম থাকলে দিলে লাভ হবে কোন আমলে? সুপারিশ করিবেন নবী রোজ হাশরের ময়দানে। ঠিক কিনা বলো? জ্ঞানী যারা, গুণী তারা বুঝে ইশারায়, নাদানেরে বুঝাইতে পারে আছে কে কোথায়। জ্ঞানীর মতো জ্ঞানী হলে অল্প কথায় বুঝে, কচুর মতো কচু হলে অল্প জালে সিজে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনি লক্ষ্য রাখতে হবে নবীর মহব্বত, নবীর আদবটা কেমন ছিল। স্বয়ং জিব্রাইলের জিব্বা আমার নবীর পায়ের তালু কদম মুবারকে লাগাইয়া দিছে। নবী উঠলেন, ইয়া জিব্রাইল কেন আসলেন? আল্লাহ অপেক্ষমান, আপনাকে আল্লাহর বাড়ির দাওয়াত দিয়েছেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কেউ আমার নবী আল্লাহর বাড়িতে গেছে, আমরা খুশি না বেজা? আরো জোরে বলেন। আল্লাহর নবী উঠলেন, নবীজির সিনা মুবারক সাফ করা হলো। বর্তমানে যে ওপেন হার্ট সার্জারি করা হয়, খেয়াল করবেন আমার বাবারা, এটা ডাক্তার কোত্থেকে পাইলো? ডাক্তাররা রিসার্চ করলেন, যেহেতু জিব্রাইল আমার নবীর বক্ষ মুবারককে ছিঁড়ে ফেললেন, ওখান থেকে আল্লাহর নবীজির সেই রূহ মুবারকটা বের করলেন। বের করার পরে আল্লাহর নবীর ওই আপনার কলবের মধ্যে ইমানের নূর পরিপূর্ণ করে দিলেন। এরপরে আবার হাড়ের সাথে হাড় লাগাইয়া দিলেন। কোনো সেলাই করা লাগে নাই, অবশ্যের ইঞ্জেকশন দেওয়া লাগে নাই, ব্যথা অনুভব করে নাই। আল্লাহর কুদরতে আবার সাথে সাথে জোড়া লেগে গেছে। এবার আমার নবী অজু করলেন। অজু করার পরে জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই দেখেন বোরাক দাঁড়িয়ে আছে। বোরাকটা কি? দুনিয়ার কোনো ল্যান্ডক্রুজার গাড়ি না, দুনিয়ার BMW না, দুনিয়ার কোন সৌদি আরবের সৌদি এয়ারলাইন্সের বিমান না, আমেরিকার কোনো দামি গাড়ি না। আমার আল্লাহ আমার নবীর ইজ্জতে জান্নাত থেকে একটা বাহন নিয়ে আসলেন, যেটা ছিল খচ্চরের চাইতে ছোট, গাদার চাইতে বড়। এমন একটা বাহন অত্যন্ত চমৎকার সুন্দর, জান্নাত থেকে আইসা আমার নবীকে মেরাজে নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। জিব্রাইল আমার নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি উঠেন, তারপরে আমি আপনার পিছনে উঠব। সুবহানাল্লাহ। জিব্রাইল যখন
আমার নবীকে বোরাকের মধ্যে উঠতে বললেন। আল্লাহর নবীজি বোরাকের মধ্যে উঠলেন। উঠার পরে বোরাকটা নাড়াচাড়া আরম্ভ করে দিল। বোরাক নড়তেছে। জিব্রাইল একটা ধমক দিলেন, এ বেয়াদব, এ বোরাক, তোর এত বড় স্পর্ধা! নূরের নবী রহমাতুল্লিল আলামিন তোর কাদের মধ্যে সাওয়ার, তুই বোরাক কেন বেয়াদবি করস? আল্লাহর কুদরতে বোরাকের জবানটা খুলে গেছে। চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার? বোরাকের জবান খুলে ডাক দিয়া কয়, জিবরাইল, জিবরাইল রে, আমার আল্লাহ জান্নাত থেকে আমারে পাঠাইছে নবীর গাড়ি হওয়ার জন্য। আমি নবীর বাহন হইলাম, নবী আমি বোরাকের মধ্যে উঠলো। এ জিবরাইল, আমি কেন নারা দিয়েছি জানোনি? আমি আমার নবীর কাছে দরখাস্ত রাখতে চাই, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ জান্নাত থেকে আপনি নবীর বাহন বানায় আমার পাঠাইছে, কথা দেন গো নবী, আমি বোরাক রে জান্নাতে রাখবেন নি। নারে তাকবীর, নারে রিসালাত। বোরাক নবী পায়, নবী চায়, আর আমরা ফোরাক ফাইল্লা নবীর কথা হয়, আমরা বইয়া বইয়া একাতে সিগারেট একাতে চা। ঠিক খাইনি খাইনি আসেনি আসেনি। এমনও মুরব্বী আছে চা খাইতেও লাগলে মানে 3-4 কাপ খায়। কথা কন না, রক্তটারা পর্যন্ত চা বানাইলেছে। উষ্টা খাইয়া ফললেও না রক্ত বাড়ো না, ছায়ের কালার বাড়িয়ে দিকে। কথা কয় না, ঠিক না বে ঠিক? প্রিয় ভাইয়ের আমার, বুরাক বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার নসিব ভালো, আল্লাহ জান্নাত থেকে এত বাহন থেকে আমারে পাঠাইছে, নবীকে কথা দেন না আপনি আমারে একটু আপনার কদমে জান্নাতে রাখবেন কিনা, জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে, বুরাক, আল্লাহ যেহেতু তোমাকে আমার জন্য পাঠাইলেন, আমি নবী কথা দিলাম দুনিয়াতে না, আমি নবী জান্নাতেও তোমাকে আমি রাখবো। এবার আমার নবী বোরাকের মধ্যে উঠে গেলেন। বোরাককে ইশারা দিলেন, জিবরাইল বোরাক চলো। বোরাক দ্রুত গতিতে চলা শুরু করে দিলেন। যখন বোরাকটা মদিনাল মুনাব্বারার কাছে গেলেন, জিবরাইল বলে, বোরাক একটু দাঁড়াও। বোরাক দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ নামেন। কয়, কেন রে জিবরাইল? নবী গো, এইখানে আপনার রওজা মুবারক হবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি বরকতান এই জমিনের মধ্যে 2 রাকাত নামাজ আদায় করে। এই জন্য আমার ভাইয়েরা, যারা মক্কা মদিনা গিয়েছেন, আমার নবীর রওজা মুবারক থেকে মিম্বার শরীফ পর্যন্ত যেই জায়গাটা আছে, এটাকে বলা হয় রিয়াজুল জান্নাহ। সুবহানাল্লাহ। কি বলে কি বলে কি বলে? মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রওজাতুম মির রিয়াজিল জান্নাহ। যেইখানে আল্লাহর পাগল হাজী সাহেবেরা 2 রাকাত নামাজ পড়ার জন্য পাগল হয়ে যায়। ঠিক কিনা বলো? আল্লাহর নবী 2 রাকাত নামাজ পড়ে বোরাকে উঠলেন। গভীর মনোযোগ আমার ভাইরা, ও কালিকাপুর পাস্তবীর বাবারা, আল্লাহর নবী যখন বোরাকটা নিয়ে যাচ্ছেন মদিনা থেকে জেরুজালেম হইয়া বাইতুল মুকাদ্দাস, যেটা ছিল আমাদের প্রথম কিবলা, যেই বাইতুল মুকাদ্দাসটা বর্তমানে ইহুদিরা দখল করে রাখছে, মুসলমানদের বাচ্চাদেরকে গুলি করে বোমা মেরে মেরে ফেলতেছে, ওই বাইতুল মুকাদ্দাসের দিকে আমার নবী রওনা দিলেন। হঠাৎ করে আমার নবী দেখলেন একজন ব্যক্তি ওনার কবরের উপরে দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর ইবাদত করতেছে। আল্লাহর নবী বড় আশ্চর্য হয়ে গেলেন। রে জিবরাইল, দাঁড়া, কে রে? মাজার শরীফে নামাজ পড়তেছে। ইয়া রাসূলুল্লাহ, তিনি অন্য কেউ না, তিনিও দুনিয়ার পয়গম্বর, যার নাম হইল মুসা কালিমুল্লাহ। জিবরাইল রে, কয়দিন এইখানে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে? ইয়া রাসূলুল্লাহ, আজকে 4500 বছর। সুবহানাল্লাহ। কি ভাই যাইনি কইবেন? একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কত বছর? 4500 বছর এখানে নামাজ পড়ে। আমার নবী কয়, জিবরাইল কেন? কয়, নবী গো, তিনি আমার আল্লাহকে দেখতে চাইলেন, 40 দিন রোজা রাখলেন, আল্লাহকে দেখতে পারেন নাই, আল্লাহ তাকে দেখা দেন নাই। তিনি আল্লাহকে বলেছিল, আল্লাহ
আমি তোমারে দেখি নাই, তোমারে দেখবেটা কে? কয় আমারে যিনি দেখবে তিনি আখিরি জামানার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উচ্চ আওয়াজে বলেন না সাল্লাল্লাহু। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বললেন, জিবরাইল কেন দাঁড়িয়ে আছে? কয় আপনাকে দেখার জন্য। আমার নবীর সাথে হযরতে মূসা নবীর দেখা হলো। এবার আমার নবী চলে গেলেন বাইতুল মুকাদ্দাসে। ওখানে যাওয়ার পরে সাখারা নামক একটা আংটা আছে, ওটার মধ্যে আমার নবীর বোরাক মোবারকটাকে বাঁধা হলো। বন্ধুরা, বড় মজার ব্যাপার হলো এখনো ওই আংটিটা বাইতুল মুকাদ্দাসের মধ্যে লাগানো আছে। আল্লাহু আকবার বলেন না। ওই লোহার আংটি, ওই লোহার আংটা যেটার মধ্যে আমার নবীর বোরাককে বাঁধা ছিল, এখনো ওই আংটাটা বাইতুল মুকাদ্দাসের পিলারের সাথে লাগানো আছে। সুবহানাল্লাহ বলেন, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী গেলেন বাইতুল মুকাদ্দাসে। কষ্ট হচ্ছে? খারাপ লাগে বাবা? চলবে আর কিছুক্ষণ চলবে? দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। আজরাইল আছে সামনে দাঁড়ায়া, কখন জানি প্রাণটা নিবে কারিয়া। আল্লাহুম্মা জোরে জোরে মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা। আমার কালিকাপুর বাস্তবীর বাবারা, দিলের কান্ডা লাগায় শুনো। আল্লাহর নবীর বুরাকটা বাঁধা হলো বাইতুল মুকাদ্দাসের পিলারের সঙ্গে। হযরত জিবরাইল আমার নবীকে নিয়ে গেলেন বাইতুল মুকাদ্দাসে। বড় আশ্চর্যের ব্যাপার হলো, আল্লাহর নবী বলতেছেন, আমি যখন বাইতুল মুকাদ্দাসে গেলাম একটু কদম রাখার মতো জায়গা নাই। যায়া দেখি রে আল্লাহ পাকের 1,24,000 নবী রাসূল বাইতুল মুকাদ্দাসের মসজিদের মধ্যে কাতারবদ্ধভাবে নামাজের জন্য অপেক্ষা করতেছে। নবী আমার বলে, জিবরাইল আমার এখানে কেন আনছো? জায়গা তো নাই, আমি কোথায় বসবো? ও জিবরাইল, আমি কেন আসলাম? আমারে কেন নিয়ে আসলা? এক ফোঁটা জায়গাও তো দেখা যায় না। জিবরাইল বলে, নবী গো সামনের দিকে একটু তাকান না। আল্লাহর নবী বললেন, সামনের দিকে তাকায় দেখি ইমাম সাহেব যেই জায়গায় দাঁড়ায় এই জায়গাটা খালি আছে, আর সব মসজিদের মধ্যে মুসল্লি দ্বারা ভরপুর হয়ে গেছে। আল্লাহর নবী বলে, জিবরাইল শুধু তো ইমামের জায়গাটা খালি। কয় হুজুর, এইখানে যারা আছে কালিকাপুরের মানুষ নাই, বাস্তবীর মানুষ নাই, বাংলাদেশের মানুষ নাই, পাকিস্তানের মানুষ নাই, সৌদি আরবের মানুষ নাই। ইয়া রাসূলুল্লাহ, এইগুলা অন্য কেউ না, দুনিয়ার সবচাইতে দামি আল্লাহর নবী রাসূল যারা আদম থেকে ঈসা নবী পর্যন্ত সবাই অপেক্ষমান আছে আপনি নবীর ইমামতিতে। আজকে নামাজ হবে, আপনি নবী হবেন সমস্ত ইমামের সরদার। সুবহানাল্লাহ বলেন না। দেখেন আমার নবীর শান কেমন। আল্লাহ পাক আমার নবীরে বানাইছেন সবার আগে, দুনিয়াতে পাঠাইছেন সবার আগে না পরে? তো আমার নবী দুনিয়াতে আসছেন পরে। এখন নবীরা তো আমার নবীর আগে চলে আসছে, এখন আমার নবী তো সমস্ত নবীদের নবী। এখন আল্লাহ পাক কিভাবে আমার নবীর শান বাড়াবে? ওই মেরাজের রজনীতে বাইতুল মুকাদ্দাসে সব নবীদেরকে রাইখা আমার নবীরে ইমাম বানাইয়া আল্লাহ পাক বলেন, হাবিব আপনি ইমাম, মানে সমস্ত নবীরা মুসল্লি, আপনি নবী ইমাম। আজ থেকে আপনার লকব হলো ইমামুল মুরসালিন। জোরে বলুন সুবহানাল্লাহ।
ওরে লক্ষ নবী আকসা মসজিদে মোর নবীকে স্বাগতম বলে। ইমাম হলেন আমার নবী, ইমাম হলেন আমার নবী, সব নবী মুসল্লি হন, আমরার নবী আল্লাহর মেহমান, বলেন আমরা বড় ভাগ্যবান, আমরার নবী। আলোচনাটা জানার দরকার আছে না নাই? এই যে আজকে কালিকাপুর বাস্তবে মসজিদ হলো, এটার মধ্যে কি এলাকার বিয়ে শাদী হয় না নামাজ হয়? কথা কয় না, জোরে বলেন কি হয়? নামাজ ছাড়া রাজনৈতিক কোনো আলাপ হয় এখানে? এই এলাকার কোনো মেল বিচার এখানে হয়? এখানে 5 ওয়াক্ত কি হয়? এই যে নামাজ, এটা আসলো কবে? ওই মেরাজের রজনীতে আল্লাহ পাক আমার নবীর উপরে উম্মতের জন্য প্রেজেন্টেশন দিলেন, সারপ্রাইজ দিলেন। হাবিব, আপনার সাথে দিদার হলো একবার, আপনার উম্মতের সাথে আমি আল্লাহর দিদার হবে দৈনিক কয়বার? আরো জোরে বলেন। আমার কালিকাপুর বাস্তবীর বাবারা, আপনারা ওয়াজ জীবনে কম শোনেন নাই, ওয়াজ যতই শোনেন মজা লাগে, কিন্তু বলেন তো এরকম 1 কোটি ওয়াজ এক পাল্লায় রাখলে, ফজরের নামাজটা এক পাল্লায় রাখলে, ওয়াজের চাইতে ফজরের নামাজের ওজন কি কম না বেশি? আরো আসতে কন, আরো আসতে কন। ওয়াজ না দিলে কোনো গুণ হইব নি? কথা কন। এখন ওয়াজ তো হয় সুন্দর, সকালবেলা তো রবিউল হুজুরে নিজে নিজে নামাজ পড়বো, মুসল্লি নেই, ঠিক নিও? কথা কয় না? যুক্তিবাদী কইছিল হুজুর ওয়াজ করেন ভালো লাগে, মজায় লাগে, তো সকালে ফুটবলের মতো গুছাইয়া হইতে থাকে। কথা কয় না, ঠিক না বে ঠিক? তাহলে আমার জ্ঞানী গুণী বাবারা বলেন তো, এই মাহফিলের উদ্দেশ্য হচ্ছে এই মসজিদ, আমরা 5 ওয়াক্ত নামাজ চাই কি চাই না? হাত উঠে সবাই হাত উঠে বলেন 5 ওয়াক্ত নামাজ। আরো জোরে, আমরা আওয়াজটা মনে একটু ছোট হয়ে গেছে, হ্যাঁ? ওয়াজ কি গাত করতে আছে? হ্যাঁ, সবাই বলেন আমরা নামাজ চাই কি চাই না? আরো আসতে বলেন, আরো আসতে বলেন, আর একটু আসতে বলেন। আস্তের এত আওয়াজ একটু জোরে বলেন তো সবাই কোন মারহাবা। নারে তাকবীর, নারে রিসালাত। হযরত মাওলানা মুফতি আব্দুল কুদ্দুস আল কাদরী সাহেব, কালিকাপুর বাস্তবী জামে মসজিদ জিন্দাবাদ। সকলে বলেন মারহাবা। আল্লাহর নবী ইমামতি করলেন, সমস্ত নবীরা মুসল্লি হইলেন, আমার নবী হলেন ইমামুল আম্বিয়া। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা হলো মেরাজের প্রথম অংশ। আল্লাহ কোরআনে কারিমে সূরাতুল বনি ইসরাঈল 30 পারা কোরআন শরীফের 15 পারায়, কোরআন শরীফের মাঝামাঝিতে যে সূরাটা আল্লাহ নাজিল করলেন, সূরাতুল বনি ইসরাঈল। জোরে বলেন সূরা বনি। আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আল্লাহু আকবার। আল্লাহ ডেকে বলেন, এ দুনিয়ার মানুষ, সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই বলেন এটা আশ্চর্য ঘটনা। আল্লাযী বারাকনা হাওলাহু, আমি আল্লাহ আমার বান্দা আমার নবীকে বাইতুল মুকাদ্দাস, বাইতুল হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ করাইয়াছিলাম। একবার আওয়াজ করে বলেন না মারহাবা। এটা হলো মেরাজের প্রথম পর্ব। কয় পর্ব? এই কথা বলেন, মেরাজের কয় পর্ব? মেরাজটা হয়েছে 3 পর্বে। জোরে বলেন কয় পর্বে? কথা কি বুঝতেছেন? কোনো অসুবিধা হচ্ছে? খারাপ লাগতেছে? ছেড়ে দেওয়া দরকার? মেরাজটা হয়েছে কয় পর্ব? কথা বলেন কয় পর্ব? শুনতে হবে বাবা, ওয়াজ শুনলে হবে না, বুঝতে হবে, বুঝলে হবে না, আমল করতে হবে। কথা বলেন ঠিক কিনা? বলেন তো মেরাজ হয়েছিল কয় পর্ব? 1 পর্ব, নাম্বার 1, বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস। কথা খেয়াল করবেন। 2য় পর্ব, বাইতুল মুকাদ্দাস থেকে 1ম, 2য়, 3য়, 4র্থ, 5ম, 6ষ্ঠ, 7ম আরশ মুআল্লা, আরশ আজিম, সিদরাতুল মুনতাহা, এই পর্যন্ত হলো 2য় পর্ব। সুবহানাল্লাহ বলেন। আর সিদরাতুল মুনতাহা থেকে লা মাকাম, যেখানে জিব্রাইল যেতে পারে নাই, যেখানে আজরাইল যেতে পারে নাই, যেখানে ইসরাফিল যেতে পারে নাই, যেখানে মিকাইল যেতে পারে নাই, যেখানে কোনো নবী যেতে পারে নাই, শুধু একমাত্র আমার নবী সিদরাতুল মুনতাহা থেকে
আল্লাহর বাড়িতে গিয়েছিলেন। একটু জোরে বলুন না মারহাবা। তো যেদিন আমার নবীর মেরাজ হয়েছে, জোরে বলুন কি হয়েছে? কষ্ট হইতেছে? জোরে বলুন নবীর কি হয়েছে? পরের দিন সকালবেলা, পরের দিন আল্লাহর নবী রহমাতুল্লিল, এখন মজার ঘটনা, আশ্চর্য ঘটনা খেয়াল করেন। পরের দিন সকালবেলায় আমার নবীজি খানায় কাবার সামনে, মসজিদের সামনে অনেকে দেখবেন মসজিদে বইলে, মসজিদে ঢুকলে শুধু ফিলারটা টোয়ায়, যাই একটু হেলান দিয়ে বই, আছে না নাই? এরকম কিছু মুসল্লি আসেনি, যাই একটা ফিলার চাইব, নইলে একদম উত্তর দিয়ে বইব, দক্ষিণ দিয়ে বইয়ে ফিলারের লগে হুজুরে যা কয় কক, আবার আস্তে আস্তে মারতে আছে না নাই? কথা কয় না? তো আল্লাহর নবীজি মেরাজ যেদিন হয়েছে, পরের দিন সকালবেলায় আমার কাবার সামনে হেলান দিয়ে একটু ঘুম ঘুম ভাব, সুবহানাল্লাহ বলেন না? ইসলামের পরম চরম শত্রু একজন আছে, যার নাম হলো আবু জাহিল্লা। নাম কিতা? এ সবাই নাম ডালো, নাম কিতা? এখন বলেন তো তার বাড়ি কি ব্যস্ত কারণা পায়খানা? আরো জোরে সবাই বলেন। 1000, 2000 না 4000? 4000। কয় হাজার? 4। বর্তমানে আমি গত রমজানে গিয়েছিলাম, যাই দেখছি কাজ আরো হইতে আছে। আবু জাহেলের বাড়ি শুধু পায়খানা আর পায়খানা। নাউজুবিল্লাহ কি আসতে না জোরে? এর থেকে আমার নবীর বন্ধু না শত্রু? ইসলামের পরম চরম দুশ্মন আবু জাহেল মক্কার ঘরের কাছে দিয়ে যায়, যাইতে দেহে আমার নবীজি খানায় কাবার সামনে হেলান দিয়া, আমার নবী একটু তন্দ্রাচ্ছন্ন, একটু ঘুমাইতেছে, ঘুম ঘুম ভাব, সুবহানাল্লাহ কইতেন না? তো আবু জাহেল যাইতে আছে, আমার নবীরে দেখে দাঁড়ায় গেছে। বাতিজা অসময় তো তুমি এনো? কয় না, এমনি বসে রয়েছি চাচা। মন টন ভালো না? কয় ভালো। আবু জাহেল কইতেছে, বাতিজা মোহাম্মদ বলেন সাল্লাল্লাহু। আমার নবীর নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা লাগবে কি লাগবে না? আমি বলবো মোহাম্মদ, আমরা বলে সাল্লাল্লাহু আলাইহি। আবু জাহেল কইতেছে, বাতিজা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। তুমি দেনে বইয়ে রইছ? কোন চাচা এমনি বইয়ে রইছি। মনটা ভালো না? ভালো না, একটু কথা হইতেছে। তা আবু জাহিল্লা কয়, বাতিজা তুমি তো মাঝে মধ্যে আমরা নতুন নতুন কিছু কথা শোনাও, যেগুলো আমরা বাপ দাদা সদ্য গোষ্ঠীও কইছে না, শুনছি না। আমরা আগে লাত মানতের পূজা করতাম, নিজে মূর্তি বানাইয়া পূজা করতাম, আমরা সরস্বতীর পূজা করতাম, আমরা দেবতা বানিয়ে পূজা করতাম। আর তুমি আইয়া সব ভাঙ্গা লাইলা, নতুন নতুন কথা কও, যেটি আমরা জীবনে শুনছি না। আচ্ছা বাতিজা, আজকে তোমার কাছে কোনো নতুন কথা আসেনি? সুবহানাল্লাহ। তোমার কাছে কোনো নতুন কথা? আমার নবী কয়, চাচা আজকে তো আরো বড় দারুণ খবর আছে। সুবহানাল্লাহ। আবু জাহেলে কয়, কিতা কিতা? কিছু কিছু লোক দেখবেন দুইজনে কথা কইলে হাতে কান লাগাই রাখে, আছে না নাই? হাতে এটারে নিয়ে তাড়াতাড়ি কালিকাপুর সৌমনি যাইয়া চা দোকানে বইয়া, এ হুন্নাইছি রে কিতা, দুনিয়াটা গজব, কিতা একটুকে দেখছি আমরা ইমাম সাহেব খারুইয়া মধ্যে আসেনি। এরকম কিছু লোক আছে না? আরেকজনে কখন না দুনিয়া কেমন কি রে, ও গত কয়দিন আগে দেখছে আমরা হুজুরে মুইতা বানিয়ে লইছে না, হুজুর যে টিস্যু লইছে হেতে এটা দেখছে। এরকম কিছু লোক অ্যাডভান্স আছে না? প্রতি আপনার এলাকার কথা কই না, আমরা এলাকা এদিকে নাই তো। কিতা কিতা নাউজুবিল্লাহ কোন। আবু জাহেলে কয়, কিতা কইলা? আজকে আরো দারুণ খবর আছে। তো সাপ দিয়ে বইছে। বাতিজা কিতা? আপনি তো বুঝতেন না, আপনি তো আর চিনতেন না, জিব্রাইলকে চিনেননি? কয় না, এটি চিনি না, তোমার কাছে নতুন শুনছি। কালকে আমার কাছে জিব্রাইল আইছিল, এমনি এমনি একটা বাহন লই আইছে বেহেস্ত থেকে, যেটার নাম হইল বোরাক। নাম কি? জোরে বলেন না, নাম কি? এটা তাইছে, আমি এটা তুলছি। অনেক কথা, তো এত কথা তো আপনি আগে তো শুনলেন। তো এটা ছুট করে আমার রয়ে গেল বাইতুল মুকাদ্দাস। কালকে রাইতের ঘটনা নিচে নিয়ে আমি হ্যান থেকে নবীর লগে কথা কইছি। কইটি কিতা কও? হ্যাঁ। এটি কিতা? কালকে গেছি। আর কি বাইতুল মুকাদ্দাস করি কি এনো এন থেকে কি এটা ঠিক আছে ব্রিজ? তুমি কইলে আমরা কিতা কও? হ্যাঁ। কিতা হয়েছে? জিব্রাইল আইছে, বোরাকে উঠছি, এটা এন থেকে টান দিছে, যাইতে মদিনা শরীফ বই এমনি এমনি যাই, এটা গেছে বাইতুল মুকাদ্দাস। হেন থেকে প্রথম আসমানে, হেন থেকে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, ষষ্ঠ, সপ্তম, অষ্টমানে সিদরাতুল মুনতাহা, আল্লাহ আরশ আজিম ঘুইরা আল্লাহর বাড়িতে গেছি। সুবহানাল্লাহ কোন। তো আবু জাহিল বাতিজা আবার কথা কই গেছিলা? প্রথম কই গেছিলা? কয় মক্কার ঘর থেকে বাইতুল মুকাদ্দাস গেছি। আবু জাহেল কয়, থামো, আর লাগতো না, এর দূরে যথেষ্ট। তো বদমাইশে দৌড় দিয়ে গেছি গিয়ে সাফা পাহাড়ের উপরে। সাফা পাহাড়ে গেছেন না? যারা হজ করতেন গেছেন না? সাফা মারোয়া পাহাড়ে দৌড়াদৌড়ি করুন লাগে না? এই নবী খানায় কাবার দরজা থেকে, দরজা মুবা খেয়াল করবেন, খানায় কাবার দরজা থেকে মাকাম ইব্রাহিম, এই মাকাম ইব্রাহিম থেকে এই কর্নারে হইল সাফা মারোয়ার রাস্তা। এই সাফা, এই মারোয়া। সুবহানাল্লাহ কইতেন না? তো সাফার পাহাড়ে যায়, দেশের মানুষ
কই আছো তোমরা, তাড়াতাড়ি আইও। এতদিন তো আমি কইছি আমার বাতিজা পাগল, তোমরা তো বিশ্বাস করলা না, আজকে আইও, নিজের কানে হইন্য যাও। নাউজুবিল্লাহ, আসতে না জরুর। কারণ আবু জাহিল্লা দইল হেতারার লিডার, হেতারার সিটার বাটপার টিম, কাফের টিম। কথাটা কইছে, ওরে সব দৌড়ে আইছে। হ্যাঁ ক আবু জাহেল কি থাকন, বাইসাব জাহেল বাইসাব কি থাকন, কাউ শুনো আমার বাতিজাতে পাগল হয়ে গেছে, তোমরা যে কই তোমরা তো শুনো না। তো কি পাগল হয়েছে? তো আমার বাতিজা বলে কালকে রাতকে মক্কার সাইকিয়া বাইতুল মুকাদ্দাস গেছে। আল্লাহু আকবার বলবেন না? তো এখন অন্য কাফেরেরা কয় এর লেগে তো আমরা মানি না, কারণ এটা কি এত কাছে। তো এর মধ্যে একজনে কয়, দেখবেন জন মেলে মেলে বিচারে বইয়ে দুই একটা ফান্না কথা কই না লোক থাকে, কথা কন না। এই এখনকার বিচার একদিকে হয়েছে, হাতে একটা কথা কয়ে বিচারটা ফিরিয়ে দেয়। আসেনি আসেনি, কথা কয় আসেনি। তো আরেক লোকে কইতেছে, কয় বাইসা বাড়ি কোন কি? তো এর মধ্যে এক কইতেছে, এনে আমরার মধ্যে কেউ আসুনি নজদিক বাইতুল মুকাদ্দাস গেছে, একটা আতুরে কয় হ্যাঁ আমি আসি। কয়দিন লাগছে? যাইতে 40 দিন, আইতে 40 দিন। সুবহানাল্লাহ কইতেন না? যাইতে কয়দিন, আইতে কয়দিন, মোট কয়দিন? যাইতে আর আইতে কয়দিন হয়েছে? আর আমার নবী কি 80 দিনই গেছে না এক রাইতে গেছে? সুবহানাল্লাহ কইতেন না? কয় রাইতে গেছে? এখন আবু জাহেল কয়, দেখছো আমার বাতিজা কয়, আমার বাতিজা বলে এক রাইতে বাইতুল মুকাদ্দাস থেকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস গেছে। দেখছো না আমি যে পাগল কই? আমার নবী বড় বিব্রত হয়ে গেলেন। এখানে নবী ছাড়া আর কেহ নাই। সকালবেলা সব কাফেররা আমার নবীর চতুর্দিক দিয়ে দাঁড়ায় গেছে। আমার নবী বড় বিব্রত হইলেন। নবী কয়, দেখছো নি আল্লাহ সাও আমার নিজের আপন মানুষ হইয়া আমার কত রকম বেজি দিত। হ্যাঁ তারা কয়, দেখছেন নি? এর লাইকে তো আমরা ওনারে মানি না, কারণ আমনে হইলেন সাসা, এ হইলো বাতিজা। নবী হইলে আমনে হইবেন, আম্মের মাইনাম, হেবড়া নবী আমরা তো মানি না। এর ভিতরে একজন কইয়া বইছে, আমরা তো মানি না, মানে তো আবু বকর বাইসা। সুবহানাল্লাহ। মানে কেডা? জোরে বলেন, মানে কে? ওরে নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী। ওরে ভালোবেসে শুইল কাছে, ভালোবেসে শুইল কাছে, যাইয়া দেখো মদিনা মদিনা মদিনা, আসে কোন মিনের ঠিকানা, বলো না মদিনা আসে কোন। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দেওয়ানা, মদিনা মদিনা আসে কোন। একজন কাফেরে কয়ে বসে, আমরা তো আল্লাহকে মানি না, মানে কেডা? কথা কয় না। ওয়াজ বুঝতে অসুবিধা হইতেছে, কষ্ট হইতেছে। আমি তো একবার গ্রামের ভাষা বুঝাই দিতেছি। আর কোনো অসুবিধা আছে? কারণ আপনারা নদীর এই ফার, আমি হইলাম নদীর এই ফার, মাইদি দিয়া নদীটা, আপনারা হইলো ফাস্তুবি, আমি হইলাম জগন্নাথপুর। বুঝতে অসুবিধা হইতেছে? হ্যাঁ অসুবিধা হইতেছে। তো হ্যাঁ তারা আমরা তো মানি না, মানে কেডায়? কথা কন না, মানে কেডায়? ডিব্বা জন বই রয়েছে, মুখটি লড়ে নাকি কেডা কেডা মানে? তো আরেকজনে কাউকে একটা কাম করো, বহুত তো করছে, যাও আবু বকরে ডাক দিয়ে লই আল্লাহ আকবার কন্যা। এইরকম খবর পাইলে দেখবেন গাড়ি ভাড়া ছাড়া যাই, কিছু কিছু লোক আছে এলাকার যখন বিয়ে শাদী হয় নিজের টাকা খরচ করে দেয়, খুশি কই আই। আসেনি? আরো আসতে কন না, আপনাকে ফাস্তুবি ইউনিয়নে নাই? না না নাই নাই। ছোলাটা বালা হেন যাই কবে হেতো তার 3টে বিয়ে করে রাখছে। আপনি কার কাছে মাইয়া বিয়ে দিবেন? মাইয়াটা বালা তো সারছে 2 বলা লগে বাইকে গেছে। এরকম কিছু বদমাস সময় যে আছে না নাই? কথা কয় আছে না নাই? তো যখন কইছে আবু বকরে ডাক দিয়া না আজকে দেখাও, তো একজনে গেছে যাই দৌড় দিয়ে আবু বকর বাইক গেছে, যাই আবু বকর ভাই সাহেব ঘরে আসেননি? ও হ্যাঁ ঘরে আসি, তো একটু বাড়ি আইয়েন। ও জেহেল ভাই সাহেব আপনারা ডাকছে নাই। আল্লাহু আকবার কন্যা। আবু বকর দৌড়ে গেছে, আইয়া দেখে আমার নবীজি খানায় কাবার সামনে বসা, আর সব দিক কাফেরে আমার নবীর গিরান দিয়ে রাখছে, লগি দিয়ে বই দিয়েছে ওই সর্দার বদমাইশটা যার নাম আবু, জোরে বলেন আবু, বাড়ি কি ব্যস্ত খানা না পায়খানা? আরো জোরে বলেন কি খানা? তো আবু বকর আমার নবীর দেখে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুযনিবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল। আবু বকর কোনো কথাবার্তা নাই। হুজুর নবী আপনি কালকে কই আছিলেন? সুবহানাল্লাহ। হুজুর অনেক তালাশ করলাম, আপনি যদি কালকে ফাইলাম না, হুজুর আপনি কই আছিলেন? আবু জাইলাকে সারছে, বিচারে নেই তো ফিনিশ। হেবড়ার আনসি ভ্রমণ করে, হেবড়া নবীর কালকে দেখছে না, তো আগেই বিশ্বাস করবো। সুবহানাল্লাহ। নবী গো আপনি কালকে কই আছিলেন? এবার কয়েকটা সারছে, হেবড়ার আনসি বিশ্বাস করাইতাম, হেবড়াই উল্টা করে নবীর দেখে না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডেকে বলে আবু বকর,
আবু বকর রে, গতকাল রাত্রে আমি আল্লাহর বাড়িতে মেহমান হয়েছি। আবু বকর, আমার আল্লাহ আমি নবীরে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস থেকে সপ্তম আসমান থেকে সিদরাতুল মুনতাহা থেকে আল্লাহর বাড়িতে আমি নবীরে নিয়ে গেছে। আবু বকর ডাক দিয়া কয়, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, আমি আবু বকর বিশ্বাস করে ফেলাইছি। আল্লাহু আকবার বলেন না। কারণ যে আপনারে ভালোবাসে তার কাছে কোনো অসুবিধা, 10 জনে বদনাম করলে আর আছে বেটা বুঝছি আমরা লোকে বন্ধুত্ব খারাপ বাঙ্গনের লেগে তুই আইস, ঠিক কিনা বলেন? তা আমার নবীকে কালকে রাত্রে আমার দেখছো না, আমি তো মেরাজে গেছি। সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন আমি বিশ্বাস করে নিয়েছি। তো এখানে আর কোনো প্রমাণের দরকার আসেনি। তো এর ভিতরেও দেখবেন কিছু সালাক থাকে না। তো আরেকজনে কইতে আছে, তো আবু জাহেল কইতেছে, বাতিজা তুমি কি হেসাই গেছো? এরপরও বদমাইশির ভিতরে ইমান তুমি কি হেসাই গেছো? আপনি মানেন না, দেখছেন আবু বকর মানছে বিশ্বাস। আসলে তুমি গেছো, এরপরও আপনি বিশ্বাস হয় না। তার মধ্যে এক ফুন্ডায় এক কাফেরে কয়, আচ্ছা কোন তো আপনি যে গেছেন বাইতুল মুকাদ্দাসের দরজা কয়টা, জানালা কয়টা? সুবহানাল্লাহ। আচ্ছা মনে করেন আপনারা আমার দাওয়াত দিচ্ছেন, এটি সব আমার পরিচিত মানুষ, এই যে বইয়ে রয়েছে বহুত দূর থেকে আইছে, ভাই আমার মহব্বতের ভাই হাবিব ভাই বসে রয়েছে, আরো লোক আছে, ইমাম সাহেব চকবাজার দোকান আছে আপনার ইমাম। এখন কালকে মনে করেন আমার লোক একজনের চকবাজার দেহ হইল আমার কলে, হুজুর কালকে তো আপনি ওয়াজ করছিলেন, দেখলাম ভালোই লাগছে। আচ্ছা হুজুর আপনি যে ওয়াজও গেছিলেন, হ্যাঁ ফ্যান্ডেলের ভিতরে বাস কয়টা, এটার ভিতরে লাইট কয়টা? আচ্ছা এই কথাটা কইলে আমি কেন বাস গন্তাম আছি, কথা কয় না। আরেকজনে হুজুর আওয়াজ যে করছেন মাইক কয়টা, কি মাইকের লোক, আমি জানি মাইক কয়টা। তো নবীরে কয়, আপনি যে গেছেন পুনরুদ্ধ দিয়ে তো ধরতে পারে না, ও কোনছে বাইতুল মুকাদ্দাসের দরজা কয়টা, জানালা কয়টা, টিউবলাইট কয়টা, ফাঙ্কা কয়টা? আমার নবী মেডিকা কত হইল, আমি আল্লাহ দাওয়াত দিয়ে নিছে, আমি গেছি হেন নামাজ পড়লাম, মুসল্লি হইল সব নবীরা, আমি নবী ইমাম, এন থেকে নামাজ পড়ে গেছি। আচ্ছা আমি কেমনি কয় আমি কথাটা? আমার আল্লাহ কো, ও জিব্রাইল, সুবহানাল্লাহ বলেন, ও জিব্রাইল, সুবহানাল্লাহ বলেন, জিব্রাইল রে তাড়াতাড়ি যা, পুরা বাইতুল মুকাদ্দাসটা আমার নবীর সামনে ধরে দে, নবী যেন গইনা বলতে পারে বাইতুল মুকাদ্দাসের দরজা এতটা, জানালা এতটা, ঘরের এতটা, লাইট এতটা, ফ্যান এতটা। একবার আওয়াজ করে জোশে ঘুষে বলেন মারহাবা, আর জোরে বলেন মারহাবা। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডেকে বলে, আবু জাহেল তুমি বলেছো আমি বলতাম বাইতুল মুকাদ্দাসের দরজা কয়টা, জানালা কয়টা? শুনে নাও, আমি নবী বলতেছি বাইতুল মুকাদ্দাসের দরজা জানালা এতটা এতটা এতটা। এর মধ্যে আবু জাহেল কয়, নজদিক কারা গেছো বাইতুল মুকাদ্দাস? কয় ভাই আমরা গেছি। আমার বাতিজা যে কইছে সত্য নেই, কয় একটাও মিছা কয় নাই, সবগুলা সত্য। নারে তাকবীর, নারে রিসালাত, জোরে বলেন মারহাবা। দেখছেন নি, ওই হতিনের হুতুরি দিয়ে হাফ মারছে, কথা কন না, হতিনের হুতুরি দিয়ে হাফ ধরছে। আল্লাহকে তোরা আমার নবীরে বেইজ্জতি করবি, সা আমি আল্লাহ তোর লাগে কি রাখছি? কাফের উইটটা কয়, হ্যাঁ ভাই সাহেব যা কইছে একটাও মিছা কইছে না, সুবহানাল্লাহ। আরে গেলেন নবী খোদার আরশে, আরশ বলে নবীর সকাশে, জুতা মুবারকের ধুলি, জুতা মুবারকের ধুলি আমার বুকে রেখে যান আমার নবী আল্লাহর মেহমান। বলেন আমরা বড় ভাগ্যবান, আমরা রে নবী। জিব্রাইলে কয় কান্দিয়া
আমার আরজি বলবেন গিয়ায় ফুলসে রাতবার করবেন উম্মত ফুলসে রাতবার করবেন উম্মত আপনি যাদের পেরেশান আমরা নবী আল্লাহর মেহমান বলেন আমরা বড় ভাগ্যবান আমরা নবী বলেন আমরা বড় ভাগ্যবান আমরা নবী আল্লাহর মেহমান নারে তাকবীর নারে রিসালাত প্রধান বক্তার আগমন আল্লামা হাফেজ